আমাদের যে খাঁচার পাখিগুলো আমরা পালন করছি তারা কিন্তু খুবই সেনসিটিভ। তো এই বর্ষার সময় কিন্তু আমাদের পাখিগুলোকে কিন্তু একটু খুব ভালোভাবে কিন্তু রাখতে হবে, একটু বেশি নজর দিতে হবে। তো বেশি নজর দেওয়ার কারণটা হচ্ছে কি, এই বর্ষার সময় কিন্তু পাখিগুলো খুব তাড়াতাড়ি হচ্ছে কি রোগগ্রস্ত হয়ে পড়ছে বা তাদের মধ্যে অনেক সমস্যা দেখা দিচ্ছে। তো বিশেষ করে এই বর্ষার সময় কিন্তু এই রোগের প্রকোপটা কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে। তো বিশেষ করে আমরা যারা বদ্রিকা পাখি পালন করি, তো অবশ্যই কিন্তু তাদের খেয়াল রাখতে হবে এই বর্ষার সময়। কারণ বর্ষার এই যে সময়টাতে, এই সময়টাতে যেমন ব্রিডিংয়ের জন্য উপযুক্ত সময়ের সূচনা বলা যায়, তো এই সময় কিন্তু আবার পাখিদের অনেক সমস্যাও সূচনা হয়ে যায়। তো বিশেষ করে একটা কথা আমি তোমাদেরকে বলি, যে আমরা যারা বদ্রিকা পাখি পালন করি তারা কিন্তু কমন একটা সমস্যার মধ্যে থাকি, সেটা হচ্ছে কি পাখিদের লুজ মোশনের সমস্যা বা ঠান্ডা লাগার একটা সমস্যা। তো সেই ঠান্ডা লাগাটা কিন্তু পরে সেই আবার লুজ মোশনে গিয়ে দাঁড়িয়ে যায়। তো আজকের এই বিষয়টা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব যে এই বর্ষাকালে পাখিদেরকে বিশেষ করে এই বদ্রিকা পাখি কিভাবে তাদেরকে রাখতে হবে, বা কোন কোন জিনিসগুলো আমাদের করা যাবে না, বা কোন জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে তাদেরকে ভালো রাখার জন্য। তো সেই বিষয়টা নিয়ে কিন্তু আমি আজকে ভিডিওটা শুরু করছি। তো প্রথমে বলি, আয়ুষ থিঙ্ক ফর বার্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের আবার একটা নতুন ভিডিও তোমাদের সাথে আমি নিয়ে চলে এসেছি। সেটা তোমরা এই থাম্বনেল এবং টাইটেল এবং আমি যে বিষয়টা নিয়ে শুরু করলাম সেটা দিয়ে কিন্তু তোমরা বুঝতে পারলে। তো ভিডিওটাতে আমি যে বিষয়টা তোমাদেরকে আমি দেখাতে চাইছি সেটা হচ্ছে যে এই বর্ষার সময় কিন্তু পাখিদের মানে নানান রকমের সমস্যা দেখা দেয়। তার মধ্যে কিন্তু দুটো মেন সমস্যা হচ্ছে কি লুজ মোশনের সমস্যা, আর গা ফুলিয়ে বসে থাকা, সর্দি জ্বর বা ফিভারের একটা যে ব্যাপার, সেই রকম একটা কিন্তু সমস্যা দেখা দেয়। তো আমরা বেসিক্যালি যেটা করে থাকি সেটা হচ্ছে কি এই বর্ষার যে সময়টা যাচ্ছে এই সময়টা কিন্তু আমরা নানান রকম খাবার কিন্তু আমরা পেয়ে যাই, শাকসবজি, নানান রকমের ফ্রুটস, এগুলো কিন্তু আমরা পেয়ে যাই। তো আমরা সেই খাবারগুলো কিন্তু প্রচুর পরিমাণে পাখিদেরকে খাইয়ে ফেলি। তো এই জিনিসটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে এই সময় কিন্তু পরিবেশে জলীয় বাষ্পের পরিমাণ কিন্তু বেশি থাকে, এবং সবথেকে বড় ব্যাপার পাখিদের এই সময় ডাইজেস্ট যে সিস্টেম আছে সেইটা কিন্তু নড়বড়ে হয়ে যায়, খুবই মানে খারাপ পজিশানে চলে আসে। তো এই সময় কিন্তু উল্টো পাল্টা খাবার যদি আমরা খাইয়ে ফেলি তাহলে কিন্তু লুজ মোশনের সমস্যা একেবারে কিন্তু মাথাচাড়া দেবে, এবং সেটা কিন্তু হবেই। তো এই সময় কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, আমরা যেহেতু বাজারে প্রচুর পরিমাণে শাকসবজি অ্যাভেলেবেল হিসাবে পেয়ে যাচ্ছি, তো সেইটা খাওয়াতে হবে। যদিও বা খাওয়াতে হয় সেটা কিন্তু খুবই সীমিত পরিমাণ। তো এই সীমিত পরিমাণ খাবারটা কিন্তু খুবই পাখিদের গুরুত্বপূর্ণ, কারণ এই অত্যধিক পরিমাণে খাবারটা, এই শাকসবজি জাতীয় যে খাবারটা, গ্রিন ফুড, এইখান থেকেই কিন্তু ওদের সমস্যার কিন্তু সূত্রপাত হয়ে যায়। কারণ এই শাকসবজির মধ্যেই কিন্তু অনেক প্যারাসাইট, অনেক ব্যাকটেরিয়া সেটা কিন্তু গ্রো করে থাকে, সেটা থেকে কিন্তু পাখিদের শরীরে কিন্তু সেটা চলে যায়। তো অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে এই সময় যে শাকসবজিগুলো আমরা পাখিদেরকে দেব সেটা অবশ্যই করে কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু সেটা দেব, এবং সেটা সীমিত পরিমাণ। পাখি খুবই অল্প সময়ে, মানে আধ ঘন্টা 1 ঘন্টা সময় যতটা পরিমাণ খেয়ে নিতে পারবে সেইটুকু সময় কিন্তু আমাদের তাদেরকে মানে সেইটুকু খাবার কিন্তু আমাদেরকে দিতে হবে। এর বেশি পরিমাণে খাবার কিন্তু একেবারে দেওয়া যাবে না। আর যে এগ ফুড যে ব্যাপারটা আছে, আমরা এগ ফুড তো অবশ্যই খাওয়াই পাখিদেরকে, কারণ এগ ফুড না খাওয়ালে পাখিদের গ্রোথ ভালো হয় না। তারা যে ব্রিডিং করে, তাদের যে বাচ্চাগুলো থাকে, তারা সেই বাচ্চাগুলো কিন্তু ভালোভাবে বড় হয় না। তো এই এগ ফুডটা কিন্তু একটা খুবই মারাত্মক খাবার, পাখিদের যেমন শরীরে খুবই উপকারে আসে, তেমনই এই এগ ফুড থেকেও কিন্তু পাখিদের অনেক সমস্যারও সৃষ্টি হয়। তো এই এগ ফুডটা কিন্তু বেশি পরিমাণে দেওয়া যাবে না, এবং বেশি পরিমাণে দিলে
তাহলে কিন্তু এখান থেকে কিন্তু অনেক ভাইরাস ফাঙ্গাস কিন্তু লেগে গিয়ে সেখান থেকে পাখিদের সমস্যা হয়ে যেতে পারে। তো সেই জন্য বন্ধুরা অবশ্যই করে আমরা এই সকল ব্যাপারগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আর আরেকটা জিনিস আমাদের অবশ্যই করে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কি পাখিদের রুম, সেই রুমটা একদম যেন ভালোভাবে ক্লিন থাকে। তো আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, সেটা দেখলে তোমরা অবশ্যই বন্ধুরা, তোমরা যে সামনে যে পাখিটাকে দেখতে পাচ্ছ সেটা দেখো, সেটা কিন্তু অলরেডি একটা গা ফুলিয়ে এবং তার যে ঠোঁটটা আছে সেটা পিঠের পালকের মধ্যে ঢুকিয়ে নিয়ে কিন্তু বসে আছে। তো এইটা দেখে কিন্তু আমরা বুঝতে পারছি যে পাখিটার একটা সমস্যা হয়েছে। তো এই যে সমস্যাটা, সেটা কি সমস্যা সেটা কিন্তু আমাদেরকে আগে আইডেন্টিফাই করতে হবে। তো আমি বেসিক্যালি এই পাখিটাকে ধরে দেখেছি। তো যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে কি পাখিটা লুজ মোশন হয়েছে। তো আরেকটা যে পাখি আছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখলে তোমরা বুঝতে পারবে। এই যে পাখিটা আছে সবুজ, যে পাখিটা যে পিঠের পালকগুলো চুলকাচ্ছে, তারও পেছনটা দেখো, পেছনটা হচ্ছে কি লুজ মোশনের জন্য কিন্তু পায়খানা পুরো ভর্তি হয়ে আছে। তো এই পাখিটা অতটাও কিন্তু খারাপ পজিশান নেই, তার শরীরটা কিন্তু অনেকটা ভালো আছে, কিন্তু এই পাখিটার কিন্তু একটু সমস্যা বেশি হয়ে গেছে। এই কিন্তু নড়াচড়া কিন্তু করতে পারছে না। তো পাখিদের এই লুজ মোশনের সমস্যাটা বিশেষ করে এই বর্ষাকালে কিন্তু বেশি দেখা দেয়। তো আমি এবারে যে জিনিসটা তোমাদেরকে দেখাচ্ছি সেটা কিন্তু দেখো, দেখলে বুঝতে পারবে। এই যে পোর্শনটা দেখো, এটা দেখো জল পড়ে রয়েছে এবং এখানে পাখি যে পটি করেছে বা পায়খানা যেটা করেছে সেটা কিন্তু এই জলের মধ্যে দীর্ঘক্ষণ পড়ে থাকার ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে কি এই জায়গাটা পুরো স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, ভিজে হয়ে গেছে এবং এখান থেকেই কিন্তু পাখি কন্টিনিউয়াসলি যাওয়া আসা করছে। তার ফলে কিন্তু যেটা হচ্ছে সেটা এখান থেকে কিন্তু রোগ জীবাণু কিন্তু ছড়াচ্ছে। তো এটা আমার একটু সমস্যা হচ্ছে, সেই কারণ হচ্ছে কি আমার এই যে ওপরে চাল আছে, এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এখান থেকে কিন্তু জল ওপর থেকে পড়ছে, ঠিক আছে, এখান থেকে জল পড়ছে। তো এই জলটা ওপর থেকে আমার চালে একটা সমস্যা আছে, আমার যে সেট করা আছে সেই সেটটাতে আই থিঙ্ক কোনো একটা যে মানে সেট করার সময় টিন লাগানোর সময় সেটা কিন্তু বাঁধতে হয় একটা ইউ রড দিয়ে, সেটা হচ্ছে কি বাঁশ বা লোহা যাই দাও না কেন সেখান থেকে বাঁধতে হয়। তো সেই জিনিসটা, সেই জায়গাটা থেকে, সেই ফুটোটা থেকে কিন্তু আমার মনে হচ্ছে যে এই জলটা পড়ছে। তো এই জলটাকে কিন্তু আটকাতে হবে। এছাড়া আরেকটা জিনিস যেটা করতে হবে, এই বর্ষার সময় ফ্লোর যেটা থাকে সেটা কিন্তু ডে বাই ডে আমাদের কিন্তু ক্লিন করতে হবে। এই বর্ষার সময় কিন্তু যেহেতু পরিবেশে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, সেই হেতু মানে পাখির যে খাঁচা যে কলোনিতে করো বা সেপারেট যে করো, যেখানেই করো না কেন, সেইগুলো কিন্তু স্যাঁতস্যাঁতে হয়ে থাকে। তো স্যাঁতস্যাঁতে জায়গা কিন্তু ভাইরাস এবং ব্যাকটেরিয়া এই দুটো বৃদ্ধি পাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান। তো সেই জন্য এই বর্ষার সময় অবশ্যই করে খেয়াল রাখতে হবে যে এই ফ্লোরগুলো যেন আমাদের ভালো থাকে, ক্লিন থাকে এবং নোংরা মুক্ত থাকে। তো অবশ্যই করে আমি এটা 2 দিন হয়ে গেল আমি কিন্তু পরিষ্কার করেছি, তারপরে আবার এটা নোংরা হয়েছে। আর আরেকটা পজিশান যেটা আমি আজকের এই দেখাচ্ছি, যেটা হচ্ছে কি এই জলটা কিন্তু কন্টিনিউয়াসলি আমার পড়ছে। যখন প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে তখন কিন্তু এটা হচ্ছে, অল্প বৃষ্টি হলে কিন্তু হচ্ছে না। তো এটাকে আমার কিন্তু ঠিকঠাক করতে হবে। আরেকটা জিনিস যেটা হচ্ছে কি এই খাবারের পাত্র এবং জলের পাত্র, এই খাবারের পাত্র এবং জলের পাত্র কিন্তু এই বর্ষার সময়ে কিন্তু সপ্তাহে একবার হলেও কিন্তু পরিষ্কার করে দিতে হবে। কারণ এই খাবারের জায়গা থেকেও কিন্তু মানে প্রবলেম কিন্তু ছড়ায়, এই খাবারের জায়গা এবং জলের জায়গা। কারণ এই খাবারের জায়গাটাতে জলীয় বাষ্পের কারণে কিন্তু ভিজে হয়ে থাকে এবং এই খাবারের মধ্যে কিন্তু অনেক সময় অনেক ব্যাকটেরিয়া চলে আসে, যেটা আমরা ধুয়ে পরিষ্কার করে আমরা রোদে দিয়ে দানাগুলোকে খাবার দিই বটে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু সমস্যা কিন্তু 100% ক্লিয়ার হয় না।
তো এই খাবারের জায়গা থেকেও কিন্তু সমস্যা হয়। তো সেই জন্য এই খাবারের জায়গা এবং জলের জায়গা, এই দুটো জায়গা কিন্তু সপ্তাহে একবার হলেও কিন্তু ভালো করে পরিষ্কার করে কিন্তু তোমাদের দিতে হবে। তো এই যে ব্যাপারটা আছে এইটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। আরেকটা জিনিস যেটা হচ্ছে কি, সেটা এই বর্ষার সময় কিন্তু যখন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তখন একটু ঠান্ডার আমেজ, তারপরে কিন্তু আবার গরমের আমেজ। তো এই যে সিচুয়েশান, এই সিচুয়েশানে পাখির কিন্তু সমস্যা বেশি হয়। তো সেই কারণে আমাদের চেষ্টা করতে হবে যে পাখির রুমের যে টেম্পারেচার সেটা কিন্তু খুব বেশি গরম না হয়ে যায়। কারণ আমরা বৃষ্টির সময় যদি আমরা মনে করি যে ঠান্ডা হচ্ছে, ঝাঁপ ফেলে দিই, তারপরে বৃষ্টি থেমে গেছে, আমরা ঝাঁপ আর তুলি না, তো ভিতরটা কিন্তু প্রচুর গরম হয়ে যায় এবং ভ্যাপসানি একটা পরিবেশ তৈরি হয়, যেটা হচ্ছে কি জলীয় বাষ্পের কারণে। তো সেই কারণে কিন্তু পাখির হিটস্ট্রোকও হয়ে যেতে পারে। পাখির যে হিটস্ট্রোক যে শুধু গরমে হয় তা নয়, কিন্তু এই সময় কিন্তু হতে পারে। তো অবশ্যই করে আমাদের খেয়াল রাখতে হবে যে এই যে সময়, এই সময়টাতে পাখিদের রুমটা কিন্তু একদম যেন হাওয়া বাতাস যুক্ত থাকে, যেন সবসময় হাওয়া বাতাস চলাচল করে। এরকম আমার যেরকম পরিবেশ করা আছে, দেখো সব ঝাঁপ চারিদিকে তোলা আছে, কোনো রকম কোনো ঝাঁপ ফেলা নেই। তো এই রকম কিন্তু পরিবেশ তোমাদেরকে কিন্তু রাখতে হবে। তো এর সাথে সাথে আরেকটা জিনিস যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে পাখিদের বাইরে থেকে যে বৃষ্টি হয়, বৃষ্টির সময় যে ঝাপটা আসে, সেই ঝাপটাটা যেন এদের গায়ে না লাগে, এই জিনিসটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তো এইটা হচ্ছে কি খুব একটা গুরুত্বপূর্ণ কারণ। এই যে কারণটা যেটা হচ্ছে কি আমরা অনেক সময় ভুল করে ফেলি যে বাইরে থেকে ঝাপটা আসছে, সেই ঝাপটা আসুক বা পাখির গরম হচ্ছে, গায়ে জল লাগুক, পাখি ভিজুক, তাতে কিন্তু অসুবিধা নেই। কিন্তু না, এইখান থেকে কিন্তু সমস্যা হয়, কারণ বৃষ্টির জলে কিন্তু অনেক অ্যাসিড থাকে, সেই অ্যাসিডের কারণে কিন্তু এদের অনেক সমস্যা হয়। আর যেটা ম্যাক্সিমাম সময় দেখা যায় যে পাখি যে ভিজে গেল, তো সেই ভিজে যাওয়ার কারণে এখন যেহেতু ড্রাই ওয়েদার নয়, তো সেই জন্য কিন্তু এদের গা শুকাতে কিন্তু অনেকটা সময় চলে যায়। তো সেই শুকাতে সময় যাওয়ার কারণে কিন্তু পাখিরা ঠান্ডা লেগে যেতে পারে। তো এই জিনিসটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এই কিছু জিনিস যেটা হচ্ছে কি আমরা এই বর্ষাকালে কিন্তু অনেক সময় যারা নতুন আছে তারা কিন্তু এই ভুলগুলো করে ফেলি। তো যারা পুরনো আছে তারাও অনেক সময় এই ভুলগুলো করে ফেলি, বা অনেক সময় ভুল আমরা ইচ্ছাকৃত না করলেও কিন্তু এটা হয়েও যায়। তো সেই জন্য অবশ্যই করে আমাদের এই বর্ষার সময় কিন্তু ওই পাখিদেরকে কিন্তু একটু বেশি করে ট্রিটমেন্টটা করতে হবে, বেশি করে এটা করতে হবে। এবারে বলি, পাখিদের যখন দেখলে এরকম সমস্যা হয়েছে, গা ফুলিয়ে বসে আছে বা লুজ মোশনের সমস্যা হয়েছে, সেটা তোমরা আইডেন্টিফাই করে নিয়েছো, তখন কিন্তু তাদেরকে সেই রকমভাবে ঠিকঠাক মেডিসিন দিতে হবে। কারণ পাখিদের ভুলভাল মেডিসিন দিলে কিন্তু পাখি আরও খারাপ হয়ে যাবে। পাখি বেঁচে সেরে ওঠার জায়গায় কিন্তু পাখি কিন্তু নষ্ট হয়ে যাবে আরও বেশি। তো সেই জন্য অবশ্যই পাখিদেরকে ধরতে হবে, ধরে বুঝতে হবে যে তাদের সমস্যাটা কী হয়েছে। তো সেই সমস্যাটা যখন তোমরা বুঝতে পারবে তখন সেই মতো করে তাদেরকে ওষুধ দিতে হবে, তবেই কিন্তু পাখিদেরকে তোমরা ঠিকঠাক রাখতে পারবে। নচেত মনে করলে যে পাখির এই সমস্যা হয়নি বা হয়েছে আমরা বুঝতে পারছি না, একটা ওষুধ দিয়ে দিই ঠিক হয়ে যাবে, কিন্তু না, পাখি কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তো এই হচ্ছে কি বিষয়বস্তু। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আর যদি তোমাদের কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারো। তো আজকের ভিডিওটা এইটুকু। যদি ভালো লাগে আবারও বলছি ভিডিওটিকে লাইক, আর যারা নতুন এসেছো তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কারণ আমি এই পাখি সংক্রান্ত নানান রকম ভিডিও কিন্তু আমি আমার এই চ্যানেলে দিয়ে থাকি। তো আজকের এইটুকু, আবার নেক্সট ভিডিওতে তোমার সাথে দেখা হবে।